নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম এক ঢেঁড়সের রেসিপি, এই যাকে আমরা মশলা ভেন্ডি বলে থাকি। এই মশলা ভেন্ডির জন্য আমি খুবই সিম্পল আর খুবই ইজিভাবে কীভাবে রান্না করা যায় তাই করেছি। দেখুন, এই ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তার জন্য মশলা ভেন্ডির জন্য আমি দেখুন এইভাবে ভেন্ডিগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ছোট্ট ছোটো সাইজের হলে 2 টুকরো, আর বড় সাইজের হলে 3 টুকরো ডুমো ডুমো করে কেটে আগে ধুয়ে নিয়েছি, তারপরে ভালো করে কেটে এভাবে রেডি করে নিয়েছি। দেখুন, এই রেসিপিটা খুবই ইজি আর খুবই সিম্পল, খুব সহজেই রান্না করা যায়। তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেখুন আমি কড়াই বসিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে একটু তেলটা গরম হয়ে গেলে আমি ঢেঁড়সগুলি এক এক করে আমরা এভাবে দিয়ে দেব। ভালো করে দিয়ে দেখুন একটু নেড়ে ছেড়ে ঢেঁড়সগুলিকে হালকা করে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে 2 মিনিটের জন্য মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে একটু করে দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু হালকা ভাজা ভাজা হয়েছে। তারপরে আমি দেখুন একটু এখানে নুন দিয়ে দিচ্ছি। আগে নুন দিইনি, আগে নুন দিলে একটু জল জল হয়ে যাবে, তো জল ছেড়ে দেয়। তার জন্য একটু ভাজা ভাজা হয়ে পরে জল দিয়ে, আর ওইদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করি। তার জন্য 2 চামচ টক দই নিয়েছি, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে মিক্স করে রেখেছি। আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। রেখে এইদিকে দেখুন ঢেঁড়সগুলি মিনিট 5 ভেজে ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে দিয়ে ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আবার ওই সর্ষের তেলে আমি কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা যখন হবে, এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওতে আমি 1 চামচ রসুন পেস্ট আর আধা চামচ আদা পেস্ট ভালো করে দিয়ে আবার রসুন গন্ধটা চলে যায়, এভাবে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে ওই দই মশলা যেটা করে রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর ওই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওই মশলা ধোয়া বাটির জল একটুখানি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর একটু নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। দিয়ে দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে, তাতে একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে রাখা ওই ঢেঁড়সগুলিকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে এভাবে মিক্স করে দিয়ে 4-5 মিনিট হতে দেবো। এভাবে হওয়ার পর দেখুন কী সুন্দর দেওয়ার পরে আমি ধনে পাতা ছড়িয়ে, আপনার কচুরি মেথি চাইলে কচুরি মেথিও দিতে পারেন। ধনে পাতা ছিল তাই ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে দেখুন কি সিম্পল, খুবই ইজি। ভাত, রুটি, পরোটার সঙ্গে এতে দারুণ লাগে। আর ভিডিওটা আমার সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রান্নাটা যদি আমার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার সাবস্ক্রাইবে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।